মানবতার হাত এই চ্যানেলটির পাশে দাঁড়াবেন। এর জন্য হয়তো যদি একটা গরিব মানুষ যদি একটু মুখে হাসি ফোটে, আসলে আল্লাহর কাছে কতটা। 5,000 টাকা দিচ্ছে তো, যাক আলহামদুলিল্লাহ। এই টাকা দিয়ে কি বলছে সে, আমি বলি আবার কি বলছে? সে বলছে তোমার আব্বু আম্মু যেন ঈদের সামনে কিছু কেনাকাটা করে। ও আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবার প্রতি রইল ভালোবাসা ও অভিনন্দন। গেছিলাম মনিরের বাসায়, মনির বাড়িতে নাই। শুনলাম মনিররা বেলে মানে ফ্যামিলি নিয়ে বেলে অন্য বাড়িতে ভাড়া থাকে, এটাই হয়তো সেই বাড়িটা হবে। চলুন যাই, দেখি তো বাড়িতে আছে কিনা। মনিরের সাথে কিছু কথা বলবো, আমি বলবো মনির কিভাবে দিন পার করতেছে আমি জানবো, আপনাদের জানাবো। আসুন। এইটাই বাসা হবে, হয়তো মনির বাড়িতে আছে কিনা জানি না, দেখে আসুন। মনির, মনির কাকা, আমি রাজীব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? এই তো হঠাৎ করে কি ব্যাপার? আর অনেক ইতিহাস কাকা, তোমাদের পুরন বাড়িতে গেছিলাম। ওই বাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইখানে তো তোমাকে পেলাম না, শুনলাম যে তোমরা বলে ফ্যামিলি নিয়ে একেবারে ভাড়া থাকো, তাই খুঁজতে খুঁজতে এই বাড়িতে আসি। হয় চাচা, এখন এই জায়গায় থাকি। তাহলে দেখতেছি কাকা, এটা কতদিন ধরে থাকো? এই তো প্রায় বছর হানি কয়ে আসলি। তোমার আব্বু আম্মু কেমন আছে? আছে আলহামদুলিল্লাহ। ওরা কি বাসায় আছে? আব্বাই তো কাজে চলে গেছে। তোমার আম্মু? আম্মাও নাই, ওই পাশে কাজ করতেছে। কেউ নাই বাসায়? মুন্নি থাকবে। এই মুন্নি, একটু দেখো তো। আন্টি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আমাকে চেনো তুমি? না। চেনো না? আমার নাম রাজীব। আমাকে দেখো নাই? না। এখানে আসো। দেখছে, লজ্জা পাচ্ছে মিডিয়ার সামনে। ভিডিও করে, আমি তো দেখিই নি। তুমি দেখো না? কাকা হুম। যে কারণে আসছি বাজান, কোনো না একটা কারণেই তো আসছি তোমার কাছে। হুম। তো তোমাকে অনেকদিন তোমার সাথে দেখা সাক্ষাৎ নেই, তোমার দিনকাল কেমন যাচ্ছে একটু বলো তো। দিনকাল আল্লাহ যেভাবে নিচ্ছে আলহামদুলিল্লাহ, খারাপ বলি না। আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, সবার দোয়া ও ভালোবাসায়। এইটাই তো। আপনার সাথে তো মেলা দিন দেখা হচ্ছে না। ও মেলা দিন দেখা হচ্ছে না। ভিতরে যা বসি, চলো। না না কাকা, এখানে একটু কাজের ব্যাপারে কথা বলতে চাইছি, কথা বলি। ও এই জায়গায় বসো, বসে কথা বলি। বাসায় সবাই কেমন আছে? আছে আলহামদুলিল্লাহ। সবাই কি রোজা থাকে? সবাই রোজা থাকে আলহামদুলিল্লাহ। তো কাকা হয়তো তোমার আব্বু আম্মু থাকলে একটু ভালো হতো, নাই যে আমি নাই। যে বিষয়ে তোমার সাথে দেখা করতে এসেছি কাকা। হ্যাঁ। একটা ভক্ত একটা মানে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কিছু টাকা দিছে, তোমাকে তো দেয় নাই, তোমার আব্বু আম্মুকে দিছে। হয়তো তারা থাকলে তাদের হাতে তুলে দিতে পারলে ভালো লাগতো। আচ্ছা আচ্ছা, এই জন্যই তোমার বাড়িতে আসা। যাক আলহামদুলিল্লাহ। সে ভক্তরা মানে আমাকে দিছে, আজ থেকে 2-3 দিন আগে দিছে। হয়তো কাম কাজের চাপে আমিও আসতে পারি না, তুমি তোমার সাথে কন্ট্যাক্ট হয় না, এই জন্য দিতে পারিনি। এই টাকাটা তোমার কাছে দিই। হ্যাঁ আচ্ছা, সমস্যা নাই। তো ফরিদপুরে আছো বর্তমানে নাকি? হ্যাঁ, ফরিদপুরে থাকি। 5,000 টাকা দিছে তো। যাক আলহামদুলিল্লাহ। এই টাকা দিয়ে কি বলছে সে, আমি বলি আবার। কি বলছে? সে বলছে তোমার আব্বু আম্মু যেন ঈদের সামনে কিছু কেনাকাটা করে। ও আচ্ছা আচ্ছা। না, অলরেডি আমি আলহামদুলিল্লাহ যতটুকু পারছি আমার বাবা মাকে কেনাকাটা করে দিছি। তারপরেও সবাই দোয়া করবেন, এটাই হচ্ছে প্রথম কথা। আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই, এটাই হচ্ছে মেইন। অবশ্যই কাকা। হ্যাঁ। তো আসলে গজল তো শোনানি লাগবে, রমজান মাস নাকি? অবশ্যই গজল তো শুনবোই। তোমার যেটা তোমার পছন্দ যে গজলটা, সেটা আমাকে একটু শোনাও। আচ্ছা। এমন মরণ মৌলা তুমি কাউকে দিও না, এমন মরণ মৌলা তুমি কাউকে দিও না, সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা,
সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, এমন মরণ মওলা তুমি কাউকে দিও না, যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর। মরণের শুনলে কথায় আপনরা হয় পর, যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, রেখে আমায় জেলখানাতে পালাবে সবাই। মাবুদ শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, মাবুদ শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, এমন মরণ মওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মওলা তুমি কাউকে দিও না, যে মরণ লাশ হলে কেউ চায় না গোছল দিতে, আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে, জানাজা দাফন কাফন ভাগ্যে যদিও হয়, মানবতার ফেরিওয়ালা সেথায় অসহায়। এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না, মাবুদ এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না, এমন মরণ মওলা তুমি কাউকে দিও না, সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, এমন মরণ মওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মওলা তুমি কাউকে দিও না। আসলে কাকা এই কথাটা বলার কারণ কি, কথা বলছে এই গজলটা বলার কারণ কি, রাস্তাঘাটে চলতে ফিরতে তুমি যেভাবে আসছো গাড়িতে যানবাহন চলার পথে, তুমি একটাবার চিন্তা করে দেখো যে আসার পথেও তোমার মৃত্যু হবে অবশ্যই। তাই আল্লাহ যাকে যেখানেই রাখছে আলহামদুলিল্লাহ যেভাবে রাখছে। তাহলে কাকা তুমি যখন এই কথা বললে, আমার বাস্তব জীবনের আমি 2 লাইন আমি বলি। আজ থেকে 4-5 দিন আগে আমি ভিডিও করতে উদ্দেশ্য বাসা থেকে বের হয়েছি। আমার সামনে একটা অ্যাক্সিডেন্ট হলো, মানে মানুষটার পাওটা ভেঙে এরকম ব্যাকা হয়ে গেছে। আমি দৌড় দিয়ে এসে পানি ঢাললাম, কোলের উপর মাথাটা রাখলাম, মানে ভাবলাম আসলে তার যে পরিস্থিতি ওটা যে আমার সাথে হতো তাহলে আমার কি হবে। আসলে সবকিছু আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আল্লাহ আমাকে ভালো রাখছে, সুস্থ রাখছে, এই জন্য তোমার সাথে দেখা করতে পারলাম, তোমার কণ্ঠেও গজল শুনতে পারলাম, এটাই। আর কাকা হয়তো তুমি তো জানো আমার একটা নতুন চ্যানেল আছে মানবতার হাত। হ্যাঁ, তো দর্শক বন্ধুরা, মানবতার হাত যে চ্যানেলটি আপনারা দেখেন, আমাদের কত টাকা কত জায়গায় বিফলে নষ্ট হয়ে যায়। সবার প্রতি আমার একটা অনুরোধ রইল, মানবতার ফেরিওয়ালা এই চ্যানেলটির পাশে দাঁড়াবেন। এই চ্যানেলটির পাশে দাঁড়ানো মানে কিছু অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ানো। আমার পক্ষ থেকে একটা মেসেজ দিয়ে দিলাম। আসলে আমাকে আপনারা যে ভালোবাসাটা দিচ্ছেন, আমার জন্য শুধু দোয়া করবেন। সবাই একটা কথাই বলে যায় যে একটু হলেও এই মানবতার ফেরিওয়ালা চ্যানেল, মানবতার হাত এই চ্যানেলটির পাশে দাঁড়াবেন। এর জন্য হয়তো যদি একটা গরিব মানুষ যদি একটু মুখে হাসি ফোটে, আসলে আল্লাহর কাছে কতটা আসলে কাকা হয়তো ক্যামেরার পিছনে কি ঘটে এটা তো হয়তো আমাদের দর্শক বন্ধুরা জানে না। কাকা এমনও ফ্যামিলিতে গেছি তাদের যে কথা শুনে মানে নিজের চোখে পানি নিজে আটকে রাখতে পারি না কাকা। মানে 2 দিন খেয়ে নাই, ওষুধ খাওয়ার টাকা নাই, মানে কিছু মানে দর্শক বন্ধুদের কাছে হয়তো এটা অনেক প্রবাসী ভাইরা দেখবে, এভরিথিং অনেক লোক দেখবে। আমাদের কাছে যাই একটু গরিব অসহায়ের কাছে 1 সাগর। হ্যাঁ অবশ্যই সেটাই। তাহলে আন্টি তুমি কি গজল পারো? পারে না? পারে না কাকা? হ্যাঁ, তাই তোমার কণ্ঠে একটু ওয়াজ শুনবো। আচ্ছা আচ্ছা, ওয়াজ
আসলে আমি কিছুদিন আগে একটা ওয়াজ রেকর্ডিং করছিলাম, খুব জনপ্রিয়তা পাইছিল। হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক শরীয়তপুরী হুজুরের কণ্ঠে একটু চেষ্টা করি। আমার বগুড়ার বাবাজিরা, যে কথাগুলি বলছি বাজান গভীর মন দিয়ে শুনবেন। আমার ভাইরা রে, আমার নবীর দুইটা নাতির নাম ছিল হাসান আর হুসাইন। আমার ভাইরা রে, হাসাইন ডাক দিয়ে বলতেছে, ভাই আমরা উমরের দরবারে যাব, যে কথাগুলি আমরা স্বপ্নের ভিতরে দেখছি সেই কথাগুলো গিয়ে আমরা জানাবো। এমন সময় আমার নানা মোহাম্মদ দুনিয়ায় নাই। আমার ভাইরা রে, অনেকেই আছেন যারা আমার নবী হারানো ব্যথা এখনো সহ্য করতে পারে না। এই জন্য কবিতার ভাষায় ছোট্ট ছোট্ট করে বলা হয়েছে, আজ কেহনে গো মাতম জারি সোনার মদিনায়, নূর মোহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায়, নূর মোহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। কাকা, গজল শুনলাম, ওয়াজ শুনলাম, কথা বললাম, ভালো লাগলো। তাহলে আজকের মতন আসি। আসার আগে একটা তোমার কাছে অনুরোধ থাকবে, তোমার যে মানবতার হাত যে চ্যানেলটি আছে, আমাকে একদিন সময় পাইলে আমাকে নিয়ে যাইবা। আমি একটা মানুষকে যদি একটু ভালোবাসতে পারি, আমি খুব হ্যাপি থাকবো। ঠিক আছে কাকা, এই সমস্যা নাই, দোয়া করবো আমার জন্য, আমি যেন গরিব অসহায় মানুষের পাশে থাকতে পারি, সারা জীবন যেন থাকতে পারি। অবশ্যই। দর্শক বন্ধুরা, যে ভাই হোক বা ভাই তো দিছে না এই টাকাটা, হ্যাঁ ভাই ভাই, যে ভাইটা দিছে, আসলে তার জন্য দোয়া রইল। যেখানে থাকেন আপনি সর্বদাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আর এখান থেকে আপনার কাছে একটি মেসেজ পাঠিয়ে দিচ্ছি, আপনি কেন সবাইকে, যে আপনারা এই মানবতার হাত এই চ্যানেলটির পাশে অবশ্যই দাঁড়াবেন। আর সবার প্রতি আমার দোয়া রইল, আমার ভালোবাসা রইল। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও নিয়ে, নাকি? ঠিক আছে কাকা, আজকের মতন আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেলা দিন আসি। আন্টি থাকো, হ্যাঁ? তোমার আব্বু আম্মুকে নিয়ে ঈদের মধ্যে আমাদের বাসায় যাবে, এসো ইনশাআল্লাহ। আপনারা আসেন। ঠিক আছে, ঠিক আছে কাকা, হ্যাঁ।